হ্যালো ছোট্ট বন্ধুরা, তো তোমাদের ইউনিক ম্যাথমেটিক্স ক্লাসে আবারও অনেক অনেক ওয়েলকাম জানাই। তো ছোট্ট বন্ধুরা, যেহেতু আমাদের গতদিন ক্রিসমাস ডে ছিল, তো সবাইকে জানাই ক্রিসমাস ডের অনেক অনেক শুভেচ্ছা গতদিনের জন্য। তো আজকে আমরা দেখো 10.3-র কী করব, 10.3-র নাম্বার নাইন কোয়েশ্চনটা আমরা করব শুধু আজকে। তো আমাদের নাম্বার নাইনে দেখো, এই যে নাম্বার নাইন কোয়েশ্চন রয়েছে, এই নাম্বার নাইন কোয়েশ্চনে আমরা আজকে শুধু এই যে নাম্বার নাইনটা রয়েছে, ওই নাম্বার নাইনে আমরা কি করব, সলভ করব। তো যদি এক্সারসাইজ 10.3-র, এই যে এক্সারসাইজ 10.3-র, ঠিক আছে, এই এক্সারসাইজ 10.3-র যদি তোমরা বাকি কোয়েশ্চনগুলো করো নি, ঠিক আছে, এই যে এক্সারসাইজ 10.3 তোমরা যদি বাকি কোয়েশ্চনগুলো করো নি, তাহলে আমাদের ক্লাসে রয়েছে সবগুলো সলিউশন। তোমরা ওইখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো থেকে তোমরা ওই সলিউশনগুলি কভার করতে পারো খুব সুন্দরভাবে। ওইখানে আমরা সলিউশন করিয়েছি। তো আজকে নাম্বার নাইন করব। নাম্বার নাইনে দেখো, নাম্বার নাইনে কি বলেছে, 5 স্কোয়ার ফ্লাওয়ার বেড ইচ অফ সাইড 1 মিটার আর ডাগ অন এ পিস অফ ল্যান্ড 5 মিটার লং অ্যান্ড 4 মিটার ওয়াইড। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রিমেনিং পার্ট অফ দ্য ল্যান্ড। কি বলেছে দেখো ছোট্ট বন্ধুরা, আরেকটা কথা হলো, এই ক্লাসের মধ্যে তোমাদের অনেক ট্রিক্স অ্যান্ড টিপস দেওয়া হবে, ঠিক আছে, কিভাবে মাল্টিপ্লিকেশন, কিভাবে এডিশন, এগুলো শর্ট ট্রিক্সের দ্বারা করতে পারো। তোমরা অবশ্যই ক্লাসে আমার সঙ্গে থাকবে, তাহলে আমি তোমাদের এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলি আমি সলিউশন শুদ্ধ দেখিয়ে দেবো, ঠিক আছে ছোট্ট বন্ধুরা। তাহলে এখানে দেখো 5 স্কোয়ার কি আছে, 5টা স্কোয়ার ফ্লাওয়ার বেড আছে, যার একটি সাইডের মান কত দিয়েছে, 1 মিটার, ঠিক আছে, কত দিয়েছে, 1 মিটার, অ্যান্ড ডাগ অন এ পিস অফ ল্যান্ড, ডাগ অন এ পিস অফ ল্যান্ড, লম্বা কতটুকু, 5 মিটার, মানে 5 মিটার লং অ্যান্ড 4 মিটার ওয়াইড, মানে পাশে হলো গিয়ে 4 মিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে বুঝে নিচ্ছি যে যেখানে আমরা ডাগ করেছি, ডাগ মানে কুড়া, মাটি কুড়া, ঠিক আছে, যে ল্যান্ডটা কুড়েছে ওই ল্যান্ডটা কি লম্বায় 5 মিটার আর পাশে কি 4 মিটার। এর মানে আমরা বুঝতে পারি যে এই যে ল্যান্ডটা ছিল, ল্যান্ডটা পিস অফ ল্যান্ড, যে এই পিস অফ ল্যান্ডটা কি রেক্ট্যাঙ্গুল শেপের, ঠিক আছে, যার এই যে লম্বা, এই লম্বাটা হলো গিয়ে কত, লম্বা লং দিয়েছে আমাদের কত, নাম্বার নাইনে লম্বা দিয়েছে, লং দিয়েছে 5 মিটার অ্যান্ড ওয়াইড দিয়েছে কত, 4 মিটার, ওয়াইড মানে এই পাশে, ঠিক আছে ছোট্ট বন্ধুরা, ওয়াইড দিয়েছে কত আমাদের 4 মিটার। এখন বলেছে এই জমিতে যদি আমরা কুড়ি, ঠিক আছে, ডাক করি কি কয়টা, 5টা ফ্লাওয়ার বেড বানাই, ফুলের বাগান থাকে না, তো আমরা যদি 5টা ফুল বাগান বানাই কি হবে, স্কোয়ার শেপের, ঠিক আছে, স্কোয়ার শেপের, এইভাবে স্কোয়ার শেপের, এইভাবে স্কোয়ার শেপের করে আমরা কয়টা করি, 5টা করি, ঠিক আছে, 5টা কি করি আমরা, ফুল বাগান তৈরি করি, ঠিক আছে, এই রেক্টাঙ্গুল ল্যান্ডের মধ্যে। তাহলে আমাদের বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রিমেইনিং পার্ট অফ দ্য ল্যান্ড। তাহলে এই ল্যান্ডের মধ্যে এই বাকি যে এই যে জায়গাগুলো, ঠিক আছে, এরিয়া বলতে আমরা কি বুঝি, জায়গা মানে ভিতরে যে জায়গাগুলো রয়েছে, ঠিক আছে, ভিতরেই তো আমরা এই এই ল্যান্ড যে আছে ওই ল্যান্ডের ভিতরেই তো আমরা এই স্কোয়ার পার্টগুলো করব না, স্কোয়ার ফ্লাওয়ারগুলো আমরা পার্ক করে লাগাবো না, এখানে বাগান করে লাগাবো না, এই যে রেক্ট্যাঙ্গুলার যে ল্যান্ডটা আছে। তাহলে আমরা এখন এরিয়া আমরা বলেছে যে লাস্টে বলেছে যে কতটুকু এরিয়া আর কি আছে, রিমেইনিং আছে, ঠিক আছে, কারণ যেহেতু দেখো এই স্কোয়ার বাগানগুলো সব পুরো এরিয়া নিতে পারবে না, তো কতটুকু এই বাগানগুলো লাগানোর পরে, 5টা বাগান লাগানোর পরে, যেগুলো স্কোয়ার শেপের লাগানোর পরে আমাদের কতটুকু আমাদের এরিয়া বাকি রয়েছে, ঠিক আছে, তো ওইটাই আমরা সলিউশন করব। তো ছোট্ট বন্ধুরা, প্রথমেই আমরা দেখো, প্রথমেই আমরা কি লিখবো, নাম্বার নাইন, নাম্বার নাইনে প্রথমেই লিখবো আমরা সাইড অফ স্কোয়ার বেড, সাইড অফ স্কোয়ার বেড আমাদের কত দিয়েছে, একটি সাইড, ঠিক আছে, স্কোয়ার বেড মানে এই শেপের, ঠিক আছে, যার কি, যার 4টি সাইডই সমান, ঠিক আছে, এইরকম 5টা আমাদের ফুল বাগান বানাতে হবে রেক্ট্যাঙ্গুলার একটা শেপের মধ্যে, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার, এই যে রেক্ট্যাঙ্গুলার একটা শেপের ল্যান্ড আছে, ওর ভিতরে এইভাবে 4 কোণা করে, মানে স্কোয়ার শেপ করে আমরা 5টা ফুল বাগান লাগাবো। তো দেখো আমাদের সাইড অফ স্কোয়ার বেড কি দিয়েছে, 1 মিটার, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এরিয়া ফাইন্ড করতে হবে, ঠিক আছে, কারণ দেখো এখানে যে এখানে যে রেক্ট্যাঙ্গুলার পার্টের যে ল্যান্ডটা রয়েছে, ঠিক আছে, ওর উপরেই তো আমরা ফ্লাওয়ার বাগানটা করব, মানে ওর ভিতরের এরিয়াতেই আমরা ফ্লাওয়ার বাগান করব না 5টা। তাহলে ওই ফ্লাওয়ার বাগানকে যদি আমরা এখানে করি এইভাবে করে,
তাহলে আমরা এই এরিয়াগুলো তো নিয়ে নিলাম না, তাহলে এগুলোকে যদি বাদ দিই তাহলেই তো আমরা কতটুকু রিমেইনিং এরিয়া রয়েছে আর রেক্ট্যাঙ্গুলার পার্কে, সরি রেক্ট্যাঙ্গুলার ল্যান্ডে, ওইটা আমরা বুঝে নেব। তাহলে আমরা ফার্স্টে কি করব, এই যে স্কোয়ার যেগুলো 5টা বাগান আছে, মানে এই শেপের যে আছে, এই যে শেপটার আছে, এই শেপের যে 5টা ফ্লাওয়ার বাগান লাগাবো আমরা, ওইটা আমরা কি করতে হবে, এরিয়া ফাইন্ড করে আমরা শেষের দিকে আমরা লাস্টের দিকে আমরা মাইনাস করতে হবে কার থেকে, ওই রেক্ট্যাঙ্গুলার ল্যান্ড থেকে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এরিয়া অফ স্কোয়ার বেড, ঠিক আছে, এরিয়া অফ স্কোয়ার বেড কি হবে, এরিয়ার ফর্মুলা, স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি ছোট্ট বন্ধুরা একটু বলো তো আমাকে, কি হবে, দেখো এরিয়া অফ স্কোয়ার বেডের ফর্মুলা হবে সাইড ইন্টু সাইড। ঠিক আছে, সাইড ইন্টু সাইড। তাহলে সাইড ইন্টু সাইড যদি হয় তাহলে কি হবে, 1 মিটার। দেখো এখানে আমাদের একটা সাইড কত দিয়েছে, 1 মিটার, তাহলে সাইড ইন্টু সাইড কি হবে, 1 মিটার ইন্টু 1 মিটার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে 1 মিটার ইন্টু 1 মিটার যদি করি, 1 1 যা কত 1, আর আমরা কি করি, মিটারে স্কোয়ার করে নিই। কি করি, এরিয়া যখন আমরা ফাইন্ড করি তখন আমরা যে ইউনিট থাকে, সে রেক্টেঙ্গুল হোক বা স্কোয়ার হোক, আমরা ইন্ট্রোডাকশন পার্টে করিয়েছি, তাই যদি কেউ ইন্ট্রোডাকশন পার্ট মিস করে যাও তাহলে আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা ওইখান থেকে ইজিলি পুরো সলিউশনটা দেখতে পারো, যে আমরা ইন্ট্রোডাকশন পার্টে কিভাবে এরিয়া এবং পেরিমিটার নিয়ে আমরা ডিসকাস করেছি। তো এখানে কি করব, মিটারের উপরে কি লাগবে, স্কোয়ার লাগবে। ঠিক আছে, এটা এরিয়া যখন আমরা ফাইন্ড করব, এই আমরা বের করেছি একটা স্কোয়ার বেডের এরিয়া। ঠিক আছে, এখন আমরা কি করব, 5টা স্কোয়ার বেডের, আমাদের বলেছে না 5টা ফ্লাওয়ার বেড বানাতে, তো 5টা ফ্লাওয়ার বেড, এটা বার করেছি একটা ফ্লাওয়ার বেডের, তো আমরা 5টা ফ্লাওয়ার বেডের কি করব, এরিয়া অফ, আর ফ্লাওয়ার বেডগুলি সবগুলো কি স্কোয়ার শেপের হবে না, তো আমরা কি করব, এরিয়া অফ 5 স্কোয়ার বেড ইকুয়াল টু কি হবে, 5 ইন্টু 1। ঠিক আছে, কি হবে, 5 ইন্টু 1 কেন, কারণ আমাদের একটা বেডের যদি 1 মিটার স্কোয়ার বেরোয় এরিয়া অফ স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার বেড, তাহলে আমরা 5টা বেডের কি হবে, 5 ইন্টু 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি লিখবো, 5 মিটার স্কোয়ার। ঠিক আছে, এখানে বাইরে 1 মিটার স্কোয়ার, তাহলে 5 যদি আমরা 1-এর সাথে ইন্টু করি, 5 1 jar 5 মিটার স্কোয়ার। এখানে আমরা কি বের করে নিলাম, এরিয়া ও 5টা স্কোয়ার বেডের আমরা টোটাল এরিয়া আমরা বের করে নিলাম। এখন দেখো ছোট্ট বন্ধুরা, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ওই যে রেক্ট্যাঙ্গুলার পার্টের যে আমাদের ল্যান্ড বলেছে, যার উপরে আমরা এইভাবে করে 5টা স্কোয়ার বেড বানাবো, মানে ফুল বাগান বানাবো, ওই আমরা পুরো রেক্ট্যাঙ্গুল যে ল্যান্ড আছে ওইটার আমাদের এরিয়া ফাইন্ড করতে হবে। তারপরেই আমরা কি করব, আমরা যদি ওই স্কোয়ার যে 5টা বেড আছে ওইটাকে যদি আমরা মাইনাস করি এই যে রেক্ট্যাঙ্গুলার এরিয়ার ল্যান্ড থেকে, তখনই আমরা কি করব, আমরা রিমেইনিং এরিয়া মানে কতটুকু আর বাকি আছে এই ফুল বাগান 5টা লাগানোর পরে ওই রেক্ট্যাঙ্গুলার ল্যান্ডের মধ্যে, ওইটা আমরা ইজিলি ফাইন্ড করতে পারবো। তাহলে আমরা কি লিখব, নাও, কি লেংথ। ঠিক আছে, লেংথ মানে ওই যে লম্বা, ঠিক আছে, লেংথ অফ ল্যান্ড, এখানে কি দিয়েছে, লং দিয়েছে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, এই দেখো এখানে আমাদের কি দিয়েছে, নাম্বার 9-এ কি বলেছে, ডাগ অন এ পিস অফ ল্যান্ড 5 মিটার লং, 5 মিটার লং মানে লেংথ হবে, ঠিক আছে, অ্যান্ড 4 মিটার ওয়াইড মানে ব্রেথ হবে। ঠিক আছে, তাহলে লেংথ আমাদের কত, লেংথ আমাদের 5 মিটার। ঠিক আছে, এখন ব্রেথ কত হবে, ব্রেথ অফ ল্যান্ড কত হবে, 4 মিটার। ঠিক আছে, আমরা এতটুকু পেয়ে গেছি। এখন আমরা কি করব, এরিয়া ফাইন্ড করব ওই রেক্ট্যাঙ্গুলার ল্যান্ডের। ঠিক আছে, তাহলে আমাদের এরিয়া অফ ল্যান্ড ইকুয়াল টু কি হবে, লেংথ ইন্টু ব্রেথ। তোমরা ইজিলি ছোট্ট বন্ধুরা করতে পারবে এই ম্যাথ সলিউশনটা। তোমরা স্যারকে একটু ফলো করো আর একটু ভালো করে বোঝো। যদি কোনো কোয়েরি থাকে বা কোয়েশ্চন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমাদের আমি সব সলিউশন ওইখানেই আমি ট্রাই করব করে দিতে। ঠিক আছে, তো এখানে দেখো এরিয়া অফ ল্যান্ড যেহেতু আমাদের রেক্ট্যাঙ্গুলার শেপের, তাহলে রেক্ট্যাঙ্গুলার শেপের এরিয়ার ফর্মুলা কি, লেংথ ইন্টু ব্রেথ। ঠিক আছে, লেংথ ইন্টু ব্রেথ। তাহলে আমাদের লেংথ কত দেওয়া, লেংথ দেওয়া 5 মিটার ইন্টু ব্রেথ কত দেওয়া আমাদের 4 মিটার। তাহলে 5 4 জার কত, 5 4 জার হলো গিয়ে 20। ঠিক আছে, 5 4 জার কত, 20
আর মিটারের স্কোয়ার লেগে যাবে। আমি কি বলেছিলাম, এরিয়া হোক রেক্ট্যাঙ্গুলার শেপের আর এরিয়া হোক তোমার স্কোয়ার শেপের, ঠিক আছে, এরিয়া অফ স্কোয়ার বা এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার যদি আমরা কি করি এরিয়া ফাইন্ড করি, তাহলে আমরা কি করি ইউনিটের উপর স্কোয়ার লাগিয়ে দিই। ওইটা আমরা ইন্ট্রোডাকশন পার্টে কভার করেছি এরিয়া এবং পেরিমিটারে, ওইখানে তোমরা গিয়ে ওই ক্লাসটা ফলো করতে পারো। তাহলে এখন কি করেছি, এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার ল্যান্ডেরও পেয়ে গেছি আর এরিয়া অফ স্কোয়ার ল্যান্ডেরও আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখব যে কতটুকু রিমেইনিং জায়গা রয়েছে ওই 5টা বাগান লাগানোর পরে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, এরিয়া এরিয়া অফ রিমেইনিং পার্ট। কি পার্ট? রিমেইনিং পার্ট। রিমেইনিং মানে আর কতটুকু বাকি রয়েছে। তাহলে এরিয়া অফ রিমেইনিং পার্ট কি হবে, এরিয়া অফ ল্যান্ড মাইনাস এরিয়া অফ 5 ফ্লাওয়ার বেডস। কি করব, এরিয়া অফ ল্যান্ড থেকে এরিয়া অফ 5 ফ্লাওয়ার বেডসকে আমরা মাইনাস করে দেবো। তাহলেই আমরা কি করব, রিমেইনিং পার্টটা পেয়ে যাব যে কতটুকু জায়গা আর বেঁচে আছে। ঠিক আছে, তাহলে আমরা এরিয়া অফ ল্যান্ড কত, এরিয়া অফ ল্যান্ড হলো গিয়ে 20 মিটার স্কোয়ার। ঠিক আছে, তার থেকে আমরা মাইনাস করব বা সাবট্রাক্ট করব, কি করব বা বিয়োগ করব। কাকে বিয়োগ করব, আমরা 5 মিটার স্কোয়ারকে। ঠিক আছে, তাহলে 20 থেকে যদি আমরা 5কে বাদ দিয়ে দিই তাহলে আমরা কত হবে, 15 মিটার স্কোয়ার। এটাই হলো আমাদের ছোট্ট বন্ধুরা আনসার। এখানে দেখো 20 থেকে আমরা যদি 5 মাইনাস দিয়ে দিই তাহলে আমাদের কতটুকু রিমেইনিং রয়ে গেছে, এই যে 5টা বাগান লাগানোর পরে। ঠিক আছে, এই 5টা বাগান যদি আমরা রেক্ট্যাঙ্গুলার শেপের ল্যান্ডের মধ্যে লাগিয়ে দিই তাহলে আমাদের কতটুকু জায়গা রয়েছে, এই যে বাকি জায়গাগুলো রয়েছে এই বাকি জায়গাটা কত রয়েছে আমাদের 15 মিটার স্কোয়ার। তো ছোট্ট বন্ধুরা এখানেই আমরা আজকের ক্লাসটা সমাপ্ত করছি। তোমরা যদি আরও নেক্সট ক্লাস আমাদের সাথে করতে চাও তাহলে আমরা আগামী দিন আবার এই সময় আমরা আমাদের দেখা হচ্ছে। তো আমরা নাম্বার 10 থেকে আগামী ক্লাসে আমরা সলিউশন করব। তো অল দ্য ভেরি বেস্ট সবাই।